অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে আবার চাদর নিতে হয়েছে, আর দেখতেই পাচ্ছেন ঘুমে চোখ এখনো ভরে যাচ্ছে। মা হঠাৎ করে যেয়ে ডেকে তুলে দিল, বলছে অনেক বেলা হয়েছে ওঠ। সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে, 6:30 বাজছে। তো উঠে পড়েছি, আর উঠে দেখি মাঠে হালকা হালকা কুয়াশা দিয়েছে। মানে দেখে মনে হচ্ছে যেন যত বেলা বাড়বে তত কুয়াশাটাও হয়তো বাড়তে পারে, এরকমই অবস্থা। আর এদিকে তো কাজ আমাদের চলছে বাড়িতে, বাড়ির এই দিকে যে রুমটা আছে, মাঝে ছোট রুমটা, ওইটা প্রায় প্লাস্টার হয়েই গেছে, আর একটু বাকি আছে। তো ওইটা হয়ে গেলে একটা রুম পুরো কমপ্লিট হয়ে যাবে প্লাস্টারের জন্য। আর এই দিকে কাল রাত থেকে বড়দা এগুলো সব রেডি করে রেখেছে, দেখতেই পাচ্ছেন 3 বালতি জল আর এখানে বালি চেলে তুলে রেখেছে, যাতে সকালবেলায় এত পরিশ্রম করতে না হয়। রাতের বেলাটা তো বসেই থাকে, তাই এগুলো করে নেয়। একটু কাজ এগিয়ে রাখলে কিন্তু নিজেদেরই ভালো। আর আমাদের বাড়ির পেছনে এই গাছটা তো দেখে নিশ্চয়ই চিনতেই পারছেন কী গাছ। এটা সজনে গাছ, আর সজনে গাছে এখন পাতা নেই, ফুল নেই, শুধু ডাঁটা। দেখতেই পাচ্ছেন ডাঁটাগুলো অবশ্য যাদের গাছ তারা পেড়েও খায় না, আর এইভাবেই গাছে এখন আছে, পুরো গাছটা শুধু ডাঁটাতেই ভর্তি, আর কিচ্ছু নেই। তো আগে দেয়নি তো কুয়াশা, সকাল করে কুয়াশা দেয়নি, যত বেলা বাড়ছে কুয়াশা দিচ্ছে, মানে এটা কি? এটা রন কুয়াশা। কি কুয়াশা? এটা একটা মানে আছে। আজ বসন্ত কাল চলছে, এটা বসন্তের কুয়াশা। হ্যাঁ, আর দুদিন পর তো হোলি, তোমাকে বেশি করে রং মাখাতে হবে। তাই মাখাবে। দাদু ভাই দিদি ভাই, এই কুয়াশাটা কেন দিচ্ছে? এই রন কুয়াশা। এটা একটা মৎস্যগন্ধা বলে একটা মেয়ে ছিল, তো সে এক ব্যাগ দিয়ে গেছিল, মাছের পেটে তার জন্ম হয়েছিল। তো তার মাছের গন্ধ বলে তারা কেউ বিয়ে করেনি। তার বাবা করলো কি, নৌকা বাইতে দিল, যত মুনি ঋষিদিকে বাই সব পারাপার করবে। এক মুনি পারাপার হবে, সে নৌকায় চেপেছে, এগুলো তাকে আলিঙ্গন করছে, বলছে না আমার গায়ে মৎস্যগন্ধ, আপনি আমাকে আলিঙ্গন করবেন, লোকজন আছে উঠতে পারবেন। তখন এই কুয়াশাটা সৃষ্টি করলো, কুয়াশা চারধার ঘেটে যাবে, তো লোকজন কেউ দেখতে পারবে না। এই মৎস্যগন্ধাকে স্পর্শ করেছিল, সব মৎস্যগন্ধা হয়ে তার সুগন্ধ গায়ে হয়ে গেল। তার আবার কি সুন্দর একজন হয়ে গেল আর কি, মেয়ে গায়ে সুগন্ধ হয়ে গেল আর কি, মৎস্যগন্ধ থেকে সুগন্ধ হয়ে গেল, দেখতে খুব সুন্দরী হয়ে গেল। এই জন্য এই কারণে কুয়াশা, এই কারণে কুয়াশাটা দিয়েছে। দিনের বেলা কুয়াশা, মানে যত বেলা বাড়ছে কুয়াশাটা দিনের হচ্ছে। বেলা কুয়াশা, সেই মুনির ইয়াতে কুয়াশা দিয়েছিল। সকালবেলা তো আপনাদেরকে দেখালাম যে দেখুন মাঠটা কতটা পরিষ্কার দেখাচ্ছে, আর এখনের অবস্থাটা দেখুন, জাস্ট 15-20 মিনিটের মনে হয় পার্থক্য। তো সেই সময় পুরো মাঠে কুয়াশায় ছেয়ে গেল। তো আমি তাড়াতাড়ি ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি, আর এখানে দেখতে পাচ্ছেন এটিএমে চলে এসেছি। এটিএমে কিছু টাকা তুলতে হবে। তো আমার ভাই তো আমার থেকে বড় দাদার মতো, মানে বড় দাদার মতো ভাব ভাব করছে, বলছে দে তুই টাকা তুলতে পারবি না, আমি তোকে তুলে দিচ্ছি টাকাটা। অবশ্য আমি সব বলে বলে দিচ্ছি, ও ফার্স্ট টাইম টাকাটা তুলছে। আর এই টাকা তুলে আমরা কোথায় যাব? এই টাকা তুলে কিছু কেনাকাটা করতে তো যাবই, তার সাথে প্রথমে আরও একটা অন্য জায়গায় যেতে হবে। সেটা হলো আজ 23শে মার্চ, আজ হচ্ছে জিউর রেজাল্টের দিন। তো খুবই বাড়িতে সকলেরই তো খুবই আনন্দের একটা দিন, জিউ একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠবে, রেজাল্ট কেমন করেছে। তো জিউর রেজাল্ট আনতে আমি চলে গেলাম জিউর স্কুলে, আর সেখানে রেজাল্ট নিয়ে নিলাম। স্কুলে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই সত্যি আর স্কুলে ক্যামেরাটা অ্যালাউ করলাম না, একেবারে বাড়িতে এসে দেখাচ্ছি। জিউ, জিউর রেজাল্টটা দেখলে? হ্যাঁ, রেজাল্ট দেখেছি কেমন? হোয়াটসঅ্যাপে, এখনো মার্কশিটটা মানে সত্যি সত্যি হাতে আসেনি। সত্যি সত্যি এই যে দিয়েছি, ম্যাডামকে জিজ্ঞেস করছি ম্যাডাম রেজাল্ট কেমন, বলছে খুব ভালো। ও দেখি বাবা, ও ঠাকুরকে দেখাতে গেছিল। ও আচ্ছা, দেখো রেজাল্ট। রেজাল্ট তো বাবা কিসে কি পেয়েছে
যদি আমি আপনাদের আবার না দেখাই তখন আপনারাও জানতে চাইবেন কিসে কেমন কি রেজাল্ট করেছে। তো ইংলিশে 94, হিন্দিতে 94, বেঙ্গলিতে 100, ম্যাথমেটিক্সে 83, সায়েন্সে 89, আর কম্পিউটারে 84, আর জেনারেল নলেজে 94। আর স্টার। হ্যাঁ, ও ক্লাস 3-তে উঠলো, এক্সিলেন্ট। তো আরো হয়তো ভালো হতো, ওর ম্যাথে একটু নাম্বারটা কমে গেছে, তারপর আর কিসে কমেছে, আর সায়েন্সে একটু কমে গেছে। তো এই বুঝতেই পারছেন আমাদের ভাই হয়েছে, এই কারণে আমি অনেক ব্যস্ত। আর ব্যস্ত থাকলেও আমি ওকে কোলে করে নিয়েই কিন্তু জিউকে সব কিছু প্র্যাকটিস করিয়েছি। আমি একটুও অবহেলা করিনি জিউকে, পড়ার প্রতি বিশেষ করে। তাই এইটা হয়েছে। খুব না, তাই এটা হয়েছে নয়, খুব কষ্ট করেই আমি জিউকে পড়িয়েছি। যেহেতু ওর কোনো টিউশন নেই, ইংরেজি একটা টিউশন আছে, তবুও মাঝে মধ্যে বন্ধ করে দিচ্ছিলেন, স্যারের শরীর খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আমি জিউকে সব দিনের জন্যই বলি যে বাবা পড়াশোনাটা আগে, পড়াশোনাটা আগে। হয়তো 100-এ 100 সবগুলোই হতো, কারণ ও সেরকমেরই ছেলে। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকু নিয়ে এখন সন্তুষ্ট। বেঙ্গলিতে ওর বাবার সাবজেক্ট, তো ওই জন্য বেঙ্গলিতে 100-এর 100 পেয়েছে। বেঙ্গলিতে তো আমরা সব সহজ। মুখে বলি, হুম। ও পেয়েছে যেমন হোক। যাই হোক, 3-তে উঠেছে। তো আমি চেষ্টা করব, এটা কি, তো আমি চেষ্টা করব যে ছেলের জামা কিনতে যে মায়ের জামা কিনে এনেছি। ও, এটা তুমি আমার জন্য কিনে এনেছো? পছন্দ হয়েছে কি? এটা পছন্দ তো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো অনু আমার জন্য একটা গিফট এনেছে, জামা কিনে দিয়েছে আমাকে। আমি আমার জামা দেখছিলাম, একটাও আমার এক্সেল সাইজের একটাও ভাব পছন্দ হয়নি। আমি অনুকে কিনে দিই, আজকে অনু আমার জন্য কিনে এনেছে। তো এই কালারটা তুমি পরেছো? এই কালারটা আমি পরেছি, কিন্তু জামাটা খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন। তা অ্যাকচুয়ালি জিউর ভাইয়ের জামা কিনতে গিয়েছিল, ও যে এতগুলি টাকা খরচা করে আসবে বলে আমি জানি না। হ্যাঁ, এর জন্য আমি খুশি নই, ওকে আমি একটু বকাবকি করব। জিউর ভাইয়ের জামা কিনতে আপনারা সবাই জানেন এখন মার্চ মাস চলছে, এখন পেমেন্ট এখন আসতে দেরি হবে। আরো কতগুলি টাকা পেয়েছে প্রাইভেটে, সেগুলিকে খরচা করতে চলে গেছে দোকানে। এই তো ব্যাপার। না, আমি কিনতে গেছিলাম সেজে গুজে আছি, আমি ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ করছিলাম, আর সেই সময় উনি ক্যামেরা নিয়ে ঢুকছেন। আমার প্রসঙ্গটা বন্ধ হয়ে গেছে, আমাকে তো ইষ্ট প্রসঙ্গটা করতে হবে, কারণ আপনারা দেখছেন আমার বাবু, ছোট্ট বাবু ঘুমোচ্ছে এখন। ও এই ঘুমোতে ঘুমোতে যদি না আমি করে নি, ওকে এইভাবে কোলে করে বসিয়ে আমাকে করতে হয়। আর একবার করে ক্যামেরার হাতটা উঠে যায়, একবার করে পাটা উঠে যায়, আমি আবার ক্যামেরাটা পজ করে আবার আমি ইষ্ট প্রসঙ্গ শুরু করি। আমি খুব কষ্ট করেই ঠাকুরের কথা বলি আর বাকি ভিডিওগুলোও করি। আর আজকে জিউ রেজাল্ট আপনাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, জিউকে জানাবেন। আপনারা সকলে আশীর্বাদ করুন যেন জিউ আবার নেক্সটে ভালোভাবে পড়াশোনা করতে পারে। উঠছে হালকা হালকা, তুমি তো করে নাও। আজকে অনু গেছিল রেজাল্ট আনতে, কারণ আমি আগের দিন ম্যামকে ফোন করেছিলাম। ম্যাম বললো প্যারেন্টসকে আসতে হবে, কোনো গার্জেন চাই, বাচ্চাদের পাঠানো যাবে না। আর এমনিতে জিউর মামস হয়েছে, জিউকে তো একদম এখন একবারই বাইরে বেরোনো নিষেধ। 2 তারিখ থেকে ওদের নতুন ক্লাস শুরু হবে। 3 নতুন বই পাওয়ার জন্য জিউ ছটফট করছে, বইগুলো কেমন হবে। আজকে জিজ্ঞাসা করলাম অ্যাডমিশনের জন্য, কালকে আসলে আমি অতটা টাকা তো নিয়ে যাইনি, আসলে বইয়ের জন্য নিয়ে গেছিলাম। আর অ্যাডমিশন না হলে বই দিবে না, তাহলে কালকে সব ওর টাকা বাবা দিয়ে যাবে, যে বেশ কিছু টাকা লাগবে। এখানে বলা যাবে। কত রোল নাম্বার তো এখানে দেয়নি এখনো, তুমি পজিশনটা স্কুলে যেই জানতে পারবে। তো যাই হোক, আজকে অনু অনেক বড় কাজ করেছে। যে ওরা ভাই বোনে গেছিল, রেজাল্ট নিয়ে এসছে। অনুকে বাইরে একা ছাড়িনি, বাসে একা একা কি যায়, একা একা অনেকটা রাস্তা যেতেও কেমন, এখানে তো নয়, স্কুল সেই গড়বেতা। ভাইও গেছিল। তো এখন ওদের দুজনের খিদায় পেট জ্বলছে। আমি আলু ভাজা করেছি, তো কাশি হচ্ছে এখনো পর্যন্ত। তো আলু ভাজা দিয়ে খাবার খাবে, ভাত খাবে না মুড়ি খাবে সেটা ওর ব্যাপার। আর এখন জিউ অনেক কিছু কিনতে চাইছে, তো আমি ভাবছি কাল পরশু করে কিনে দেবো, আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনবো না কিনবো।